हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন, কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল। আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি, দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করি। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব জুলাই এবং আগস্ট 2025 কেমন যাবে। জুলাই এবং আগস্ট এই দুটো মাসের মধ্যে কোন মাসটা আপনার জন্য ভালো যাবে, কোন মাসটা আপনার জন্য খারাপ যাবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জুলাই এবং আগস্ট 2025 আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা এরিস সাইনকে নিয়ে। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য কেমন যেতে পারে মাসটা, কি ফল পেতে পারেন। প্রথমে জুলাই মাসকে নিয়ে আলোচনা করব, তারপর আগস্ট মাসকে নিয়ে আমরা আলোচনা করব। এই জুলাই মাসের আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই আপনাদের কর্মজীবনকে দেখব। কর্মজীবনের দিক থেকে মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনারা জানেন 28শে জুলাই পর্যন্ত আপনাদের রাশির অধিপতি সেই মঙ্গল, তার যে অবস্থান সেটা কিন্তু ফিক্সড। আর এই মঙ্গলের সাথে কেতু, এই দুটো গ্রহ একত্রিত থাকছে, যেটা আপনাদের জন্য খুব ভালো পরিস্থিতি কখনোই দিচ্ছে না। কর্মক্ষেত্রে কিছু ভারসাম্যহীনতা আপনাদের কাজ করছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য অবশ্যই এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ দুটোই পাচ্ছেন। তবে কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের অবশ্যই যারা জন্মস্থান থেকে দূরে কাজ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো এটা ভালো। এবং আপনাদের ক্ষেত্রে যারা জন্মস্থান থেকে দূরে কাজ করছেন, বিদেশের সঙ্গে কাজ করছেন, তারা ভালো ফল পাচ্ছেন। এবং অফিসে দীর্ঘ দূরত্ব ভ্রমণ, যেটা আপনাদের জন্য ভালো ফল দিচ্ছে। বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত আছেন এমন মানুষ কিন্তু অবশ্যই ফলাফল পাবেন মধ্যম ভাবে। শনির কাছ থেকে কোনো বড় কিছু আশা করবেন না এই সময়টাই। জুলাই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের কঠোর পরিশ্রম অনেকটা ভালো ফল দেবে। তবে 13ই জুলাই 2025-এর পরে অবশ্যই বলবো কর্মক্ষেত্রে কিছু বাধা আছে, নতুন পথ খুলবে ঠিক, কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং একটা দুর্বলতা যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা দেবে, তবে আপনাদের ক্ষেত্রে তাৎক্ষণিক কিছু ফল আপনি নাও পেতে পারেন। নতুন কাজের জন্য কিছু নতুন সুযোগ চুক্তি আশা করবেন। তবে যারা ব্যবসা করছেন, এই বুধের গোচরের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলবো মাসটা বেশ ভালো। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা চাকরি করেন তারা ভালো ফল পাবেন। 18ই জুলাই 2025 থেকে বুধ গ্রহ বিপরীতমুখী হবে, তাই অবশ্যই কর্মক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। আলোচনা হচ্ছে কাজে মনোনিবেশ করতে হবে। যদি আপনি সেটা করেন তাহলে আপনাদের জীবনে একটা ভালো ফল পাবেন। এই মাসটা চাকরি পরিবর্তনের জন্য ভালো হবে। এই মাসটাই আপনাদের বলবো প্রথম দিকটা নতুন চাকরি খুঁজে পেতে একটা সহযোগিতা করবে। অর্থনৈতিক দিক থেকে 2025 সাল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই জুলাই মাসটা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন পরিস্থিতি খুব একটা অর্থনৈতিক ক্ষেত্রে অনুকূল নয়। শনি দীর্ঘ সময়ের জন্য এই অবস্থায় অবস্থান করছেন। দ্বাদশ ঘরের অবস্থানের উপর ভিত্তি করে সব কিছু নির্ধারণ করাটা ঠিক হবে না। তবে এই পরিস্থিতিতে কেতু কিন্তু 2025 সালের জুলাই মাসে শনির নক্ষত্র এবং কেতুর উপ নক্ষত্রের অবস্থান, এক্ষেত্রে বলবো কিছুটা দুর্বলতা আছে। পজিটিভ বিষয় হচ্ছে 13 জুলাই 2025-এর পরে শনি তার প্রতিগামী, যেটা আপনাদের ব্যয়কে কম করাবে। এর অর্থ যে অপ্রয়োজনীয়ভাবে ব্যয়, এটা আয়ের একটা বড় অংশ ধীর হয়ে যাবে, স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তাই পজিটিভ প্রভাব মেষ রাশির মানুষদের আর্থিক বিষয়ে দেখা দেবে। আমরা অর্থঘরের দিক থেকে যদি দেখি শুক্রকে, তাহলে অবশ্যই 26শে জুলাই 2025 পর্যন্ত তার নিজস্ব রাশিতে অবস্থান, এটা আপনাদের অর্থ সঞ্চয় করাবে এবং আপনাদের এই জুলাই মাসে আয়ের একটা বড় অংশ সঞ্চয় করতে পারবেন। রাহু লাভ ঘরে অবস্থান করলে এই মাসে কোনো না কোনো ভাবে লাভ নিয়ে আসবে। শনির অবস্থান অনুকূল না হলেও রাহুর অবস্থান মেষ রাশির মানুষদের লাভ করাবে। সুতরাং শুক্রের শুভ অবস্থান আপনাদের সঠিক ধরনের একটা সঞ্চয় করাবে। সম্পদের কারক বৃহস্পতির অবস্থান গড় ফল দিচ্ছে। এই মাসে বৃহস্পতির কাছ থেকে খুব বেশি কিছু আশা করবেন না, বৃহস্পতি বিরোধিতা করবেন না। তবে বৃহস্পতি কিন্তু এই সময়কালে মোটামুটি একটা ভালো ফল দেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই করে যাবে। স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2025 বিভিন্ন ক্ষেত্রে একটা গড় ফল আপনি লাভ করতে পারবেন। 28শে জুলাই পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন মঙ্গল কেতুর যে অবস্থান আপনাদের ক্ষেত্রে, এই জায়গাটাই কিন্তু
তার সাথে রাহুর যে দৃষ্টি প্রদান আপনাদের জন্য স্বাস্থ্যে আপস অ্যান্ড ডাউনস, কখনো ভালো কখনো খারাপ, আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়বে। বিশেষ করে যেসব জায়গায় অবশ্যই বলবো এখনো তাপমাত্রা রয়েছে, সেক্ষেত্রে বলবো নিজেদের রক্ষা করতে হবে, খাদ্যের দিকে নজর দিতে হবে এবং যে কোনো জিনিস খাওয়া এড়িয়ে যেতে হবে। আপনার শরীরের ভিতরে স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে, পেটের সমস্যা আসবে, অ্যাসিডিটি, বদহজম এই ধরনের সমস্যা আসবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর রবি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও অনুকূল ফল প্রদান করবে। বিশেষ করে যাদের ইতিমধ্যেই হৃদরোগ রয়েছে তারা সাবধানতা অবলম্বন করুন। এছাড়াও বলবো মাসটা কিছু ক্ষেত্রে দুর্বলতাও কিন্তু আছে, তাই আপনাদের সেদিকটা সতর্কতা রাখতে হচ্ছে। প্রেম বৈবাহিক জীবনে আছেন, আলোচনা যদি এখানে করতে হয় তাহলে বলবো আপনাদের দেখা করার সুযোগ কম থাকলেও ফোন বা যোগাযোগের অন্যান্য যে মাধ্যম এই জায়গায় কথোপকথন চলবে। তবে 28 জুলাই 2025 পর্যন্ত সময়কালটা মঙ্গল কেতুর যে অবস্থান পঞ্চম ঘরে, তাই সব কিছুর ক্ষেত্রেই প্রেমে একটা পরিপূর্ণ জায়গাটা খুব একটা আশাপ্রদ নয়। তবে কিছু কথাবার্তা কথোপকথনের ফলে কিছু বিরক্তি ভাব আসতে পারে, নিজেদের মধ্যে অনেক তর্ক মারামারি এগুলো আসতে পারে, তাই প্রথম দিকটা কোনো বড় নেগেটিভ অনুভূতি দেখা দেবে না। তবে মাসের দ্বিতীয়ার্ধে ফলাফল কিছুটা দুর্বল হবে, কিছু ঘরোয়া উদ্বেগ অনেক মানুষের মনে একটা বিশাল প্রভাব ফেলে দেবে, এর ফলে আপনাদের প্রেম জীবনটা প্রভাবিত হয়ে যাবে। তবে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে প্রেম জীবনের দিক থেকে যত্ন নিতে হবে, ভালোবাসার প্রয়োজন, সময়ের চাহিদা অনুসারে আপনার প্রেম জীবনটা বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রেমের গ্রহ শুক্র এক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিকেট পাওয়া যাচ্ছে 26 জুলাই 2025 পর্যন্ত শুক্রের যে অবস্থান থাকছে এটা মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে এবং বিতর্কের পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা এগুলো ভালো হবে। প্রেমের জীবনকে উন্নত করতে কাজ করা, কিছু পুরনো স্মৃতি পুনরাবৃত্তি করা এগুলো গুরুত্বপূর্ণ হবে। তা শুক্র যেহেতু প্রেমের কারক, এটা অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে। আপনারা দেখতে পাবেন নেগেটিভ অবশ্যই থাকলেও এটা শান্ত করতে পারবেন, সতর্কতা অবলম্বন করবেন, সেটা ভালো হবে। যারা পারিবারিক জীবনে আছেন জুলাই 2025 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু অনুকূল ফল আপনি পাবেন। আপনারা লক্ষ্য করতে পারবেন শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে ঘরে অবস্থান করছে, এছাড়াও শুক্র 28 জুলাই 2025 পর্যন্ত যে অবস্থানে থাকছে, পারিবারিক বিষয়ে একটা জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে। পরিবারের শুভ কাজ অবশ্যই নিশ্চিতভাবে হতে চলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ প্রভাব ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে সদস্যদের কাছ থেকে আদর, ভালোবাসা, স্নেহ আপনারা সবকিছু লাভ করতে পারবেন এই মাসটায়। আপনার ভাইয়েদের সাথে সম্পর্কের কথা যদি বলতে হয় তাহলে অনেকটা ভালো আছে। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনাদের বন্ধুদের মধ্যে অহংকার এই জায়গাগুলো আসতে দেবেন না, তাহলে ভালো ফলটা লাভ করতে পারবেন। এছাড়াও আপনাদের অবশ্যই বলবো রবি কিন্তু ছোটখাটো সমস্যা তৈরি করতে পারে পারিবারিক জীবনে 16 জুলাই থেকে, এটা যেটা সামান্য সতর্ক থাকলে এখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে আমরা এবার আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব। এই আগস্ট মাস আপনাকে কেমন ফল দিতে পারে। মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আগস্ট 2025 যদি আপনাদের দেখতে হয় তাহলে প্রথম দিকটা রবির যে গোচর সেটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি ফল দেবে, খুব ভালো ফল কিন্তু কখনোই দেবে না, তাই আপনাদের এই মঙ্গলের এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন কর্মজীবনে আছেন, কর্মজীবনে কর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কর্মস্থল পরিবর্তন যারা করতে চাইছেন তারা ভালো ফল পাবেন। যারা চাকরিতে পরিবর্তন চাইছেন অথবা যারা ব্যবসার জন্য ভ্রমণ করতে চাইছেন তারা ভালো ফল পাবেন। এছাড়াও বলবো আপনারা লক্ষ্য করতে পারবেন আগস্টের ফার্স্ট উইকে শনি কেতুর উপনক্ষত্রে এই সময়টা কিছুটা কঠিন এবং 6 আগস্টের পরে শনি বুধের উপনক্ষত্রে থাকার ফলে কিছু ভালো ব্যবসায়িক চুক্তি আসতে পারে, যেটা আপনাদের জন্য ভালো হবে। এবং আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যবসায় বিষয়ে কোনো সিদ্ধান্ত যদি নিতেই হয় 6 আগস্টের পরে, সেক্ষেত্রে উদ্যোগ নিন, সেটা ভালো হবে। একই সাথে চাকরিজীবী যারা আছেন তাদেরও ভালো ফল 6 আগস্টের পর আসবে। পরিবর্তন ভ্রমণ দুটোই কিন্তু আপনাদের অবশ্যই বুঝে শুনে নিতে হবে, এক্ষেত্রে আপনাদের ভ্রমণ এড়িয়ে যাবেন, সেটা ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে যদি বিবেচনা করতে হয় এই মাসটি আপনাদের অবশ্যই বলবো শনিদেব আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছেন সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের কিন্তু এই সময়টাই কঠোর পরিশ্রম অনুসারে উপার্জন করতে হবে। শনি কিন্তু সেই জায়গাটা আপনাদের দেবে, আপনি যতটা কঠোর পরিশ্রম করতে পারবেন তার যে 100% ফল পাবেন তা কিন্তু পাবেন না, একটা বড় অংশ ফল অবশ্যই পাবেন। যদিও ছোটখাটো অসুবিধা আসবে তবুও বলতেই পারি লাভের পরিস্থিতির জায়গাটা অনুকূল,
কারণ লাভ ঘরে বসে রাহু প্রায়শই বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের একটা সুযোগ কিন্তু দেবে। তাই অপ্রত্যাশিত উপায়ে যে অর্থ আসার কথা সেটা আপনি পাবেন। বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভ ঘরের দিকে দৃষ্টি রাখছে, যেটা আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে অনুকূল ফল তো পাবেনই, অপ্রত্যাশিত উপায়ে কিছু অর্থ লাভ করবেন। ধনঘরের অধিপতির অবস্থানের দিকে যদি দেখতে হয় তাহলে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে অবস্থানে থাকছে সম্পদকে বাড়াতে চাইবে। তাই শুক্র, বৃহস্পতির যে অবস্থান এবং রাহু আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো ফল প্রদান করবে এবং আর্থিক দিক থেকে অনেক ক্ষেত্রে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আয়ের গ্রাফ কিছুটা কম থাকতে পারে কিন্তু অনুকূল ফল যথেষ্ট বেশি আছে। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে হয় আগস্ট 2025 স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো ফল আছে। এছাড়াও ষষ্ঠ ঘরে আছে রোগ, ঋণ, শত্রু। সাধারণভাবে আপনাদের অবশ্যই বলবো এই জায়গাটা দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এই জায়গাটাই মঙ্গল গ্রহ অনুকূল অবস্থানে থাকায় স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা খুব একটা আসছে না। কিন্তু আপনাদের অবশ্যই বলবো শনি মঙ্গলের গোচর দৃষ্টি, অর্থ নিয়ে ছোটখাটো অসঙ্গতি আসতে পারে, আঘাত আচর এগুলো আসতে পারে। যদি আপনার ইতিমধ্যেই কোনো হার্টের রোগ থেকে থাকে, সমস্যা আছে, সতর্ক থাকবেন। সাধারণভাবে এই মাসে কোনো নতুন রোগের সম্ভাবনা নতুন করে হবে না। যদি আপনি অতীত থেকে শরীরের সাথে সম্পর্কিত কোনো রোগে ভুগছেন তাহলে মঙ্গলের কৃপায় আপনি সেই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। খাবারের প্রতি যত্নবান হতে হবে। আর মাসের প্রথম দিকটাই আপনাদের অবশ্যই রবির কারণে হার্ট সম্পর্কিত কিছু বিষয়ে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। তবে মাসের দ্বিতীয়ার্ধে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এইগুলো আসতে পারে। কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা নেই, তবে নতুন করে স্বাস্থ্য সমস্যাও কিন্তু আসবে না। একটু সতর্ক থাকবেন, ভালো ফল লাভ করবেন। প্রেম বৈবাহিক জীবনে আছেন আগস্ট 2025 প্রেমের সম্পর্কের দিক থেকে যদি দেখি মেষ রাশি বা ঋষ সাইনের মানুষদের ক্ষেত্রে খুব একটা প্রেম সম্পর্কে ভালো ফল আপনি লাভ করতে পারবেন না। আগস্ট মাসে কিছু দুর্বলতা আছে, বিশেষ করে কাজের চাপ, ভ্রমণ, যে কারণে আপনি এই প্রেম জীবনে যে সময়টা দেওয়ার উচিত সেটা আপনি দিতে পারবেন না, যার ফলে একটা মনোমালিন্যের অভাব, কিছু ভুল বোঝাবুঝি থেকেই যাবে। একে অপরের প্রতি আস্থা রাখতে পারবেন না। মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা ভালো ফল আপনি লাভ করবেন, তবে দুজনের মধ্যে তর্ক, রাগ এগুলো কিন্তু থেকেই যাবে। তাই প্রেমের গ্রহ শুক্র এই মাসে অবশ্যই যখন শেষের দিকে সাধারণত ভালো থাকবে, তখন কিছু ছোটখাটো সমস্যার পরেও সেই প্রেম জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়াও বৃহস্পতি আপনাদের অনুকূল ফল দিচ্ছে, বিবাহিত জীবনের দিক থেকে সুখী আছেন আর একে অপরকে পূর্ণ সময় বিবাহিত জীবনে দিতে পারবেন। একে অপরকে সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন, তাই প্রচেষ্টা রাখলে অনুকূল ফল লাভ করতে পারবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট 2025 একটা গড়পড়তার মাস। আপনার এই ক্ষেত্রে অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে হবে, পারিবারিক জীবনে কখনো ভালো কখনো খারাপ এই ফলটা কিন্তু আপনি লাভ করতে পারবেন। কিছু সমস্যা আসবে এবং পারিবারিক বিষয়ে একটা গড়পড়তার জায়গা দেখতে হবে, কারণ আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে। কখনো কখনো কিছু ছোটখাটো সমস্যা আসবে, ভাই বোনদের সাথে সম্পর্ক অনুকূল থাকবে। তবে আপনাদের বলবো অবশ্যই বাইরে যাওয়া, মজা করা এগুলো সম্ভব। পারিবারিক ক্ষেত্রে একটা গড়পড়তা ফল পাচ্ছেন। আপনাদের দ্বিতীয় জায়গাটা, দ্বিতীয় অংশটা মাসের ক্ষেত্রে অনেকটা ভালো, পারিবারিক বিষয়ে একটা ভালো ভাগ্য আছে। প্রথম দিকটা কিন্তু অতটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন না। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাবার দান করবেন। আর যারা হাঁপানি রোগী রয়েছেন তাদের একটু ওষুধ কেনার জন্য অর্থ সাহায্য করুন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।